আমরা সবসময়ই তরমুজের খোসা ফেলে দেই। তরমুজের খোসা ফেলে না দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে নিতে পারি। আজকে আমি আপনাদের সাথে তরমুজের খোসা দিয়ে মজাদার একটি পাকোড়া রেসিপি শেয়ার করব। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তরমুজের খোসা দিয়ে কিভাবে মজাদার একটি পাকোড়া বা চিপসের রেসিপি বানিয়ে নিব সেরকম সহজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে এই মজাদার পাকোড়াটি তরমুজের খোসা দিয়ে খুব সহজেই বানিয়ে নিলাম। প্রথমে আমি এখানে দেখুন একটা তরমুজ নিয়েছি। তরমুজটা আমি মাঝখানে কেটে নিয়েছি। অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি কেটে নিচ্ছি। আমার এখানে তরমুজটা লাগবে না, তরমুজের খোসাটা লাগবে, যেহেতু আমি খোসাটা দিয়েই আজকের রেসিপিটি শেয়ার করব। এখন আমি এই যে তরমুজটা কেটে নিচ্ছি। প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোই লাগে। এখন কম বেশি সবার ঘরেই কিন্তু তরমুজ আছে। আর এই তরমুজ খেয়ে খোসাগুলো ফেলে না দিয়ে আমরা বানিয়ে নিতে পারি বিভিন্ন ধরনের রেসিপি। তরমুজ দিয়ে আমি জেলি বানিয়ে নিয়েছি, সেই রেসিপিটি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তরমুজের খোসা দিয়েও আমি জেলি বানিয়ে নিয়েছি, সেটা চাইলেও আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি তরমুজের খোসা দিয়ে একটা ভর্তা রেসিপি করেছি, সেটা চাইলেও আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন। তরমুজের খোসা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায়। যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা তরমুজের খোসা ফেলে না দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে নিতে পারি। এই যে দেখুন বন্ধুরা, আমি তরমুজটা এভাবে কেটে নিয়ে তারপরে যে তরমুজগুলো তুলে নিচ্ছি আর খোসাটা আমি এখন নিয়ে নিব। তরমুজের খোসাগুলো আমি এই যে দেখুন এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে নিতে পারেন অথবা এভাবেও কেটে নিতে পারেন। সবগুলো তরমুজের খোসাই আমার কেটে নেওয়া শেষ। এই যে দেখুন বন্ধুরা, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই যে আমি প্লেটে তুলে নিয়েছি। এখন তরমুজের খোসাগুলো পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার তরমুজের খোসাগুলো ধুয়ে নেওয়া শেষ। কতটা ময়লা পানি বের হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে একটা প্লেটে ধুয়ে তুলে নিয়েছি। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে দিব আর দিয়ে দিব তরমুজের খোসাগুলো। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তরমুজের খোসাগুলো কিছুক্ষণ সময় জাল করে নিব, এতে করে খোসাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি তরমুজের খোসাটা কতটা বলক চলে এসেছে আর এই যে খোসাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি খোসাগুলো তুলে নিচ্ছি। আমরা অনেক সময় তরমুজের খোসা ফেলে দিই, আর তরমুজের খোসা ফেলে না দিয়ে বানিয়ে নেবেন বিভিন্ন ধরনের রেসিপি। তরমুজের খোসা কিন্তু রান্না করেও খাওয়া যায়। এই খোসাটা ডিম দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, আমি সবগুলো খোসাই তুলে নিয়েছি। আমার আজকে রেসিপি বানাতে এই পানিগুলোই লাগবে। এর মধ্যে আমি অ্যাড করে দিব গ্রিন ফুড কালার। যেহেতু তরমুজের কালারটা সবুজ, সেজন্য আমি এখানে সবুজ কালারটা দিয়ে নিয়েছি। আর এখানে অফ ক্যামেরায় কিছু কালো জিরা দিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব সুজি। আপনারা চাইলে সুজিটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে তারপর দিতে পারেন, অথবা চাইলে এভাবেও দিতে পারেন। আস্তে আস্তে সুজিগুলো দিয়ে আমি অনবরত নেড়ে নিব। একবারে সুজিগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে।
এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে এখন দিয়ে দিব কিছু সুজি ব্লেন্ড করে নিয়েছি সেটা। অবশ্যই কিন্তু যখন দিবেন তখন নাড়তে হবে অনবরত, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এই যে দেখুন এটা কতটা ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি নেড়েচেড়ে আরেকটু সময় জাল করে এটা নামিয়ে নিব। এপাশে আমি একটা পলি ব্যাগ নিয়েছি আর এর মধ্যে এখন তেল মেখে দিচ্ছি। এখন আমি নিয়েছি কয়েকটা চুড়ি, আর চুড়ির মধ্যে আমি তেল মেখে নিয়েছি। যে সুজিগুলো নামিয়ে নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা গরম অবস্থায় দিয়ে নিতে হবে, আর এর ঘনত্বটা কেমন রেখেছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কালো জিরাগুলো দিলে দেখতে সুন্দর দেখা যায়, আর যখন আমি পাঁপড়গুলো ভাজবো তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর সুন্দর একটা গ্রান আসবে। এই যে দেখুন সবগুলো আমি এক এক করে দিয়ে নিচ্ছি। এটা অবশ্যই গরম অবস্থায় দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। আপনারা চাইলে এই পাঁপড়টি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। একদম ঝামেলা ছাড়া সহজ তরমুজের খোসার মজাদার একটি চিপসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। একটা চুড়ি আমি তুলে নিচ্ছি, দেখুন কতটা সহজভাবে উঠে আসছে, আর এক এক করে সবগুলো চুড়ি আমি তুলে নিব। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই সহজ তরমুজের খোসা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। পাঁপড় তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে এই পাঁপড়টি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চারা তো অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। দেশ এবং দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন অর্ধেকটা শুকিয়েছে আর এখনও বাকিটা শুকায়নি, এটা কিন্তু শুকাতে 2 দিন লাগবে। যেহেতু এখানে সুজিটা, সেই জন্য শুকাতে একটু দেরি লাগে। আমার কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। সহজ পাকোড়া রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।